প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা সবাইকে। আমরা প্রতিদিন নামাজ পড়ি, কুরআন তিলাওয়াত করি এবং নানা ইবাদত করে থাকি। কিন্তু তোমরা কি জানো, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত কি? হ্যাঁ, সেটি হলো পবিত্রতা। আজকের পাঠে আমরা জানব নাজাসাত বা অপবিত্রতা কি, অপবিত্রতা কয় প্রকার এবং কিভাবে শরীর ও মনকে পবিত্র রাখা যায়। এই জ্ঞান আমাদের শুধু ইবাদতের জন্য নয়, বরং সুন্দর ও শৃঙ্খল জীবন গঠনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইয়ের 20 নাম্বার পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। তাহলে দেরি না করে চলো শুরু করি। পাঠ 2, নাজাসাত আন নাজাসাহ। নাজাসাত আরবি শব্দ, এর অর্থ অপবিত্রতা। এটি তাহারাত বা পবিত্রতার বিপরীত। শরীর থেকে যেসব জিনিস বের হওয়ার কারণে শরীর অপবিত্র হয়ে যায় অথবা যেসব দ্রব্য কোনো পবিত্র বস্তুতে লাগলে তা অপবিত্র হয়ে যায়, তাকে নাজাসাত বা অপবিত্রতা বলা হয়। যেমন মল-মূত্র, রক্ত ইত্যাদি। নাজাসাতের কারণে শরীর, কাপড় ও ব্যবহারিক জিনিসপত্র অপবিত্র হয়ে যায়। এই অবস্থায় তা পবিত্র করা একান্ত জরুরি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অর্থ, আর তোমরা যদি অপবিত্র হয়ে যাও তবে বিশেষভাবে পবিত্র হবে। সূরা আল মাইদা, আয়াত 6। নাজাসাত বা অপবিত্রতার প্রকারভেদ। নাজাসাত 2 প্রকার, যেমন 1. নাজাসাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা। 2. নাজাসাতে হুকমি বা অপ্রকৃত অপবিত্রতা। নাজাসাতে হাকিকি। নাজাসাতে হাকিকি বলতে ওই সকল অপবিত্র বস্তুকে বোঝায় যেগুলো প্রকৃতিগতভাবেই অপবিত্র এবং ইসলামী শরীয়ত সেগুলাকে অপবিত্র ঘোষণা করে। ওই সকল অপবিত্র বস্তুকে মানুষ অপছন্দ করে, যেমন প্রস্রাব, পায়খানা, রক্ত ইত্যাদি। ইসলাম এসব থেকে শরীরকে পবিত্র রাখার নির্দেশ দিয়েছে। নাজাসাতে হুকমি। নাজাসাতে হুকমি হচ্ছে ওই সকল অপবিত্রতা যা দেখা যায় না কিন্তু ইসলামী বিধানে তা নাজাসাত বা অপবিত্র বলে গণ্য। যেমন অজু ভঙ্গ হওয়া, গোসলের প্রয়োজন হওয়া ইত্যাদি। উল্লেখ্য যে, উভয় প্রকার অপবিত্রতা থেকে শরীর পবিত্র রাখা একান্ত প্রয়োজন। অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের উপায়সমূহ। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তাই তিনি পবিত্রতা অর্জনকারী ব্যক্তি ও পবিত্র বস্তুকে পছন্দ করেন। বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় প্রকার পবিত্রতা অর্জন করা জরুরি। ইসলামী শরীয়ত অনুযায়ী পবিত্রতা অর্জনের উপায়গুলো হল: 1. অজু। শরীর পবিত্র করার নিয়তে পাক পবিত্র পানি দিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী মুখমণ্ডল, 2 হাত কনুই সহ ও 2 পা টাখনু সহ ধৌত করা এবং মাথা মাসহ করার নাম অজু। যে পানি দিয়ে অজু করা হবে তা অবশ্যই পবিত্র হতে হবে, যেমন নদী, খাল, পুকুর, কূপ, ঝর্ণা, নলকূপ বা শহরে সরবরাহ করা পানি। 2. গোসল। পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট নিয়মে পুরো শরীর ধৌত করাকে গোসল বলে। গোসলের মাধ্যমে পুরো শরীর পবিত্র হয়ে যায়। 3. তায়াম্মুম। পানি পাওয়া না গেলে অথবা অসুস্থ অবস্থায় রোগী পানি ব্যবহারে অক্ষম হলে মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা মুখমণ্ডল ও হাত মাসহ করার মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে তায়াম্মুম বলে। ইসলাম মনের পবিত্রতার ওপর খুব গুরুত্ব দিয়ে থাকে। খ্যাতিমান ইসলামী পণ্ডিতগণ মনের কতিপয় মৌলিক রোগ চিহ্নিত করেছেন। তা হল লোভ, উচ্চাশা, রাগ, মিথ্যা বলা, গীবত পরনিন্দা, কার্পণ্য, অহংকার, রিয়া লোক দেখানো, হাসাদ হিংসা। এই পাপগুলো থেকে বেঁচে থাকলে মনের পবিত্রতা অর্জন করা সম্ভব। এছাড়া ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাবগুলো যথাযথভাবে আদায়ের মাধ্যমে মনের পবিত্রতা অর্জন করা যায়। কোনো মুমিন যদি ইবাদাতের পাশাপাশি হালাল খাদ্য গ্রহণ করেন, হারাম থেকে বেঁচে থাকেন,
কুরআন তিলাওয়াত করেন এবং সদা আল্লাহর জিকির স্মরণ করেন তবে তার অন্তর পবিত্র থাকবে। এবার আমরা পবিত্র থাকার লক্ষ্যে অজু, গোসল এবং তায়াম্মুমের নিয়মগুলো জেনে নেব। কাজ: শিক্ষার্থীরা 4-5 জনের দলে বিভক্ত হয়ে প্রত্যেক দল প্রকৃত অপবিত্রতার ও অপ্রকৃত অপবিত্রতার একটি তালিকা ছক আকারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। নাজাসাতের প্রকারভেদ: ছক আকারে তালিকা। ক্রমিক: প্রকৃত অপবিত্রতা, নাজাসাতে হাকিকি। অপ্রকৃত অপবিত্রতা, নাজাসাতে হুকমি। 1. প্রস্রাব, অজু ভেঙে যাওয়া। 2. পায়খানা, গভীর ঘুম। 3. রক্ত, বায়ু নির্গত হওয়া। 4. বমি, মজি বা ওদি বের হওয়া। 5. মৃত প্রাণীর রক্ত, জানাবাত অবস্থায় থাকা, গোসল ফরজ হওয়া। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।